পুঁজিবাজারকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ঠেকাতে বিনিয়োগকারীদের জন্য পরিচয়পত্র দেয়া, মতিঝিল এলাকাকে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনার সহ বেশ কিছু সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এসিসি নতুন চেয়ারম্যান এবং ডিএসসির সভাপতি সহ পুঁজিবাজার সংশ্লিষ্টদের সাথে বৈঠকে এসব সুপারিশ করা হয়। এতে পরিস্থিতি মোকাবেলায় ক্রাইসিস ম্যানেজমেন্ট ও সমন্বয়ের জন্য দুটি কমিটি গঠনেরও প্রস্তাব করা হয়। রিপোর্ট করছেন এস.এম. বাবু। পুঁজিবাজারে দরপতন মানেই মতিঝিল এলাকায় বিনিয়োগকারীদের বিক্ষোভ। মাঝে মাঝে ছোটখাটো বিরতি দিয়ে গত ডিসেম্বর থেকে দরপতন যেমন ছিল ধারাবাহিক, তেমনি লাগাতার বিক্ষোভও কখনো হয়ে ওঠে বিশৃঙ্খল। পুঁজি হারানো বিনিয়োগকারীদের এই ক্ষোভের সুযোগে অনেক ক্ষেত্রে উচ্ছৃঙ্খল আচরণ করেছে অসাধুরা। এক্ষেত্রে টোকাই শ্রেণীকেও ব্যবহার করা হয়। এসব পরিস্থিতি ঠেকাতে এবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহায়তা নেবে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের। ঢাকা স্টক এক্সচেঞ্জ তাদের ভবন থেকে শাপলা চত্বর পর্যন্ত সিসিটিভি ক্যামেরার আওতায় আনার জন্য তারা সে ব্যবস্থাটি নেবেন। এসব কিছু নিয়ন্ত্রণ করার জন্য একটি ক্রাইসিস ম্যানেজমেন্ট একটি টিম এবং একটি কোঅর্ডিনেশন কমিটি করার জন্য এখানে প্রস্তাব এসেছে। এছাড়া বিনিয়োগকারীদের যে পরিচয়পত্র প্রদানের জন্য আমাদের পক্ষ থেকে ডিএসসিকে আমরা অনুরোধ করেছি। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা যখন নির্দিষ্ট বাহিনীর দায়িত্ব, তখন ডিএসসির সাহায্য নেয়া কেন? ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর ক্ষেত্রে ঢাকা মহানগর পুলিশের প্রকল্প থাকলেও কেন মতিঝিল এলাকায় ডিএসসিকে দায়িত্ব নিতে হবে? এসব প্রশ্নের উত্তরও দেওয়া হয় বৈঠক শেষে ব্রিফিংয়ে। যে 10 বছর আগে চিন্তা করা হয়েছিল প্রজেক্টটা, তখন ছিল অনলি 55 জাংশনস, কিন্তু এই মুহূর্তে কিন্তু আমাদের ঢাকা শহর অ্যাটলিস্ট 400 জাংশনে এই ক্যামেরা দরকার। সে কারণে যদি ডিএসসি এটা এগিয়ে আসে, তাহলে শুধুমাত্র ডিএসসি বা এসএসসির উপকার হবে না, ওই এলাকায় যারা যেটা কনসার্ন আমাদের সাংবাদিক বন্ধুদের, সাধারণ মানুষেরও উপকার হবে। তবে পুঁজিবাজারকে কেন্দ্র করে মতিঝিল এলাকায় সাম্প্রতিক যে বিশৃঙ্খলা, তার মূল কারণ ধারাবাহিক দরপতন আর কারসাজি ঠেকাতে কি করা হচ্ছে তার কোনো সদুত্তর দেননি নবনিযুক্ত এসিসির চেয়ারম্যান। আমাদের এজেন্ডা না, এখানে এই বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা করার স্কোপ নেই। আর ডিএসসির প্রেসিডেন্ট জানান, আগামী কয়েকদিনের মধ্যে বৈঠক করে বিনিয়োগকারীদের জন্য পরিচয়পত্র সহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেবে ডিএসসি। এস.এম. বাবু, এটিএন বাংলা, ঢাকা। এদিকে পুঁজিবাজারের অস্থিরতা বিষয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে দেয়া বক্তব্যকে কেন অবৈধ ও এখতিয়ার বহির্ভূত ঘোষণা করা হবে না, পুঁজিবাজার সংক্রান্ত তদন্ত কমিটির প্রধান খন্দকার ইব্রাহিম খালেদের কাছে তার কারণ জানতে চেয়েছেন হাইকোর্ট। একই সাথে তার বিরুদ্ধে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনকে কেন নির্দেশ দেওয়া হবে না তারও কারণ জানতে চেয়েছেন আদালত। আইনজীবী আবুল হাশেমের এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি ফরিদ আহমদ ও বিচারপতি শওকত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।